আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও দেখুন কতটা সুন্দর। আর এটা কিন্তু খেতেও খুব চটপাটা। আমি দীপিকা কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বাদাম পকোড়া করে বানিয়ে দেখাবো। একদম দোকানের মতো কিন্তু টেস্ট, আর খেতেও কিন্তু খুব সুন্দর। তাহলে চলুন আমি রেসিপিটা কীভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সেটা দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1 বাটি বাদাম নিচ্ছি। আমি প্রায় আরও হাফ বাটি নিয়ে নেব। আমি পুরো 1.5 বাটি মতো বাদাম নিলাম। আমি এই বাদামটা কিন্তু খুব ভালো করে আগে থেকে ধুয়ে এর মধ্যে যে খারাপ বাদামগুলো ছিল সেগুলো বেছে নিয়েছিলাম। তারপরে আমি এটা মেপে নিয়েছি। এবার এখানে একটা জাম নিয়েছি, এখানে নিয়ে নেব 1 বাটি বেসন। যেহেতু আমি 1.5 বাটি মতো বেসনে কিছু মশলা দিয়ে দেবো। নিয়েছি হিং, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। আমি ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে তার আগে দিয়ে দিচ্ছি লেবু হাফ। তো আপনারা যেরকম পরিমাণ নেবেন সেই পরিমাণ দেবেন। যেহেতু আমি বাদামটা 1.5 বাটি নিয়েছিলাম তাই বেসনটা 1 বাটি নিয়েছি। যতটা বাদাম নেবেন তার অর্ধেকটা বেসন দিতে হবে। এবারে আমি সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো মাখা হয়ে গেলে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটু পাতলা ব্যাটার বানিয়ে নেব। তবে একসাথে বেশি জল দেবেন না, অল্প। দেখুন আমি কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে কিন্তু ফেটানো হবে এটা কিন্তু ততটাই মুচমুচে হবে। আমার ফেটানো হয়ে গেছে। এবারে আমি যে বাদামগুলো রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেব। বাদামটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। বাদামের সাথে আমি বেসনটা খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার আমি এটা ভাজার জন্য নিয়ে যাব। তার জন্য দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলেও গরম করে নিচ্ছি। এখানে আর একটু তেল দেব। আমি এটা অবশ্যই সাদা তেলে রান্না করছি। আমি তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বাদামগুলো এভাবে হাতের সাহায্যে দিয়ে দেব। আমি সবগুলো একসাথে দিচ্ছি না, অল্প অল্প দিচ্ছি। 2-3 বার ধরে আমি এভাবে ভেজে নেব। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি। দেখুন আমি উল্টে পাল্টে দুদিকটা কিন্তু খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু ভালো করে হবে। অবশ্যই গ্যাসটা বাড়াবেন, কিন্তু লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। গ্যাসটা বাড়িয়ে ভালো করে ভেজে নেবেন। বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি সমস্ত বাদামগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও একই রকমভাবে বাদামগুলো দিয়ে ভেজে নেব। দেখুন এখানে আমার সমস্ত বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমার জায়গাটা ছোট ছিল তাই আমি একটা অন্য পাত্রে এটা ঢেলে নিচ্ছি। এটা দেখুন কতটা কুড়কুড়ে হয়েছে আর মুচমুচে। তবে এটা একটু জোরে জোরে যায়, আপনারা কিন্তু হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেবেন। দেখছেন তো বাদামগুলো এমনিতেই ভেঙে যাচ্ছে। এগুলো কিন্তু খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর মুচমুচে পুরো দোকানের মতো। এবার আমি এর সাথে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। এখানে নিয়েছি আমি চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। 1 চামচ করে আমি নিয়েছি। আর আপনাদের যেরকম বাদামের পরিমাণ থাকবে সেই মতো দেবেন। আমি সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি উপর থেকে। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি বাদাম পকোড়া।
তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো নমস্কার।